নিতে পারে না মামা। কার কোলে উঠেছো? এখানকার জিনিস সেখানে ট্রান্সফার। আমরা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা একটা ডেইলি ব্লগ বাই সুস। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো ঘরটা একটুখানি পরিষ্কার করে ফেলেছি চটপট করে, আর সোনাইকে ওই ঘরে ট্রান্সফার করে দিয়েছি, ওকে পুরোপুরি রেডি করে দিয়েছি। তোমরা যারা কন্টিনিউ ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো আমি কি করে কোথায় যাচ্ছি। মানে আগের ব্লগে আমি বলেছিলাম দিদা, আমার মামাবাড়ির দিদার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, হসপিটালে ভর্তি ছিল, ব্রেন স্ট্রোক হয়েছে, আরও বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে উনি জড়িয়েছিল আর কি। তো দিদা বাড়ি এসছে দুদিন হলো, তো দিদাকে দেখতে যাব। মায়েরও এদিকে পায়ের কন্ডিশন খারাপ ছিল বলে মা যেতেই পারেনি। তো আমি যাব, আমার মেজো পিসি যাবে, মা যাবে, আর আমার দিদা যাবে, মানে ঠাকুমা যাবে। আমি দুজনকেই দিদা বলি, তো তোমরা গোলাবে না। তো দিদাকে দেখতে যাব মামার বাড়ি, আর সোনাইকে তো নিয়েই যাবো, ওকে তো রেখে দিয়ে যাওয়ার ব্যাপারই নেই। কোথায় রাখবো, আর রাখবোই বা কেন, ওকে নিয়েই যাবো। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, সকাল সকাল উঠে সব কিছু কাজ বাজ গুছিয়ে নিয়ে রেডি হয়ে গেছি। শুধুমাত্র ওর বোতলটা নেওয়া বাকি আছে, বাদ বাকি এই যে ব্যাগও প্যাকিং হয়ে গেছে। তো টোটোকে বলে দিয়েছি ওর আসতে একটু টাইম লাগবে, ততক্ষণ ভাবলাম ইন্ট্রোটা দিয়ে দিই। আর ওইদিকে সোনাইকে খাইয়ে দিতে ও একটু ঘুমিয়েও পড়েছে। তো চলো আপাতত টাটা। এই তো চলো। ওরে বাবা, মনে হচ্ছে যেন ব্যাগ ব্যাগ নিয়ে কোথায় একটা চলে যাচ্ছি আমরা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। ব্যাগ ব্যাগ ব্যাগ, সব ব্যাগ। এ বুড়ি এদিকে আসো, তোমাকে দেখাই। সর্বনাশ, কি নামবে কি করে? ওখানটা রাখো, রেখে আস্তে করে নামো। হ্যাঁ বল। হ্যাঁ, বুড়ি কাছে ভাল লাগতেছে। টাকাও দেখি, একটু ছবি তুলি। আমরা চলেছি মামার বাড়ি, আমার মামার বাড়ি, আমার মেয়ের বাড়ি। এই বাদ বাকি কাদের কি বাড়ি জানি না। পেটো নাবে। হ্যাঁ বলে কোথায় যাচ্ছে পিকনিকে, মা তো বললো না। চলে এসছি মামার বাড়ি। আর এই যে রোদে তাকাচ্ছে, একটু 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 পিটকি পিটকি করে তাকাচ্ছে। মা পাপড় খাচ্ছে, মা পেতে দাও বাবু, সবার ওইটা দাও, আমার এইটা ওর ওপরে দিয়ে দিচ্ছে। ওটাও ইয়ে দাদুর কথা বলতে কান্না পেয়েছি। কেন কান্না পাবে? দাদুর কথা বললেই কান্না আসে মুখে। না বাবা না, দাদু। হ্যাঁ দাদু কই, আয় আয়, দাদু কই, আয় রে। দাদুর কথা শুনে কাঁদছে। দাদু দাদু আসবে তো। হ্যাঁ হ্যাঁ, এসছি তো মামার বাড়ি অনেকক্ষণ। আর এই যে ভদ্রমহিলাকে ঘোরাতে হবে, বাড়িতে থাকলে এসবের কোনো চান্সই থাকে না। বাড়িতে থাকলে সবাই মিলে ওকে ঘোরায়, এখন আমাকে ঘোরাতে হচ্ছে। হে ভগবান। এই মুখ দেখা, মুখ দেখিয়ে দাও, মুখ দেখিয়ে দাও। এই যে মুখটা তাবলা করে আছে, কেন করে আছে ওই জানে। নিতে পারে না মামা। ওই রোদ বললে কিন্তু মুখ এরম করে নেয়। এই এই মুখ ঘুরি। কার কোলে উঠেছো? কার কোলে উঠেছো? হ্যাঁ বুড়োর কাছে বেশ চুপচাপ আছে। দেখো খেলা খেলা করছে, কোনো চাপ নেই জীবনে। আর আমাদের কাছে এরকম ভাবে বসবো না, ওর লোক বুঝে গেছে যে ইনি তো নেবে না, এরকম করে চুপটি করে নিয়ে বসে আছে। দেখ গোলু, তোর কাছে ওরকম ভাবে থাকে না। দেখ, আচ্ছা আমরা সবসময় চটকা চটকি করি। মামার বাড়ি শেষ, আবার রেডি হয়ে গেছি, বাড়ি যাবো। এখানকার জিনিস সেখানে ট্রান্সফার, বুঝলে বুঝলে কিছু বুঝলে? তুমি বাড়ি যাবে? বোতলে দিলে সব বেরিয়ে পড়েছি এই যে দলবদ্ধভাবে। ঠান্ডা, মানে সন্ধে হবার আগেই বাড়ি পৌঁছে যাব।
আর আমার গায়ে এইসব চাদর মাদর দেখছো, ওফ ঝোলা ঝুলি নিয়ে ভাই রে ভাই, কি দিন এলো আমার। সব ঝোলা ঝুলি ঝুলিয়ে ঝুলিয়ে আমাকে নিয়ে যেতে হচ্ছে, হাই রে। এটা শাস্তি দিচ্ছে, এটা শাস্তি দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটা শাস্তি। হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ শাস্তি। ও মিঠাই, কষ্ট হচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে। ব্যাস হাত তুলে নিচে, এবার ঠিক আছে। সা নি ধা পা মা গা রে সা। শুয়ে পড়েছে, আর হচ্ছে না, উঠে পড়ো। বাপরে বাপ, মোজা 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 কোথায় গেল? অনেক দূরে চলে যাব, ঠিক আছে? কাউকে নিয়ে যাব না, আমরা দুজন একা একা চলে যাব। হ্যাঁ, দিদুনকে, দাদাইকে, পাপাকে কাউকে নিয়ে যাব না, আমরা দুজন চলে যাব। হ্যাঁ, যাবে তো? যাবে? তুমি যাবে? যাবে?